সারা দেশের ন্যায় যশোরে ডেভিল হান্টের অভিযান শুরু হয়েছে। রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের 16 নেতাকর্মীকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাদের মধ্যে রয়েছে কোতোয়ালী থানায় 10 জন, অভয়নগরের 2 জন, ঝিকরগাছায় 2 জন, চৌগাছার 2 জন। সোমবার তাদেরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আটককৃতরা হলেন যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের বলরামপুরের ফেরদৌস আলম, যশোর উপশহর ডি ব্লকের মিজানুর রহমান রাফি, শেখাটির তরফ নওয়াপাড়ার আব্দুল হামিদ খোকন, ফতেপুরের ভায়না গ্রামের মদন কুমার ঘোষ, একই গ্রামের শেখ হারুনা রশিদ, রামকৃষ্ণপুরের সোহরাব হোসেন শিহাব, লেবুতলার এনায়েতপুরের শাহিনুর রহমান, একই গ্রামের তুষার, লেবুতলার জাহাদ ও মনিরামপুর উপজেলার শেখপাড়া গ্রামের অলিয়া রহমান। এছাড়া চৌগাছার আসামিরা হলেন কোমরপুর গ্রামের ফজলুর রহমান ও পাশাপোল পশ্চিম পাড়ার আমিরুল ইসলাম, অভয়নগরের লক্ষ্মীপুর গ্রামের মফিজুর রহমান ও গুয়াখালী গ্রামের রবিউল ইসলাম, কোরগাছার পুরন্দপুর গ্রামের রায়হান হোসেন ও আয়নাল হোসেন। তাদেরকে পৃথক মামলায় আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ সময় স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। একটু হাসিটা দিয়ে দে, হাসি মুখটা দেখাই দে। হ্যাঁ আমি হাসি করে হাসি করে। এই তোরে কিছু বল। না না আমার কিছু বলার কথা নেই। আজকে না বললি তারপরে বলবো না। বললেই ভাইরাল। ভাই বলেন, কিছু বলেন। দেশ জাতির উদ্দেশ্যে কিছু বলেন। বলেন। আমার আগে একটা হাসিত খেলা খোলা। আমি আগে চলে যশোর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার অর্থ প্রশাসন নূরে আলম সিদ্দিকী বলেন, যশোরে ডেভিল হান্টের অভিযান শুরু হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে। যশোরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে বিএনপি এই কর্মসূচির ডাক দিয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে যশোর জেলা বিএনপি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোর চৌগাছা উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখায় গড়ে উঠেছে জ্বালানি তেল চুরির শক্তিশালী সিন্ডিকেট। বিশ্ববিদ্যালয়ের 30টি গাড়ি থেকে দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে জ্বালানি তেল চুরি করে সিন্ডিকেটের সদস্যরা প্রতি মাসে কয়েক লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। অভিযোগ জেনেও নীরব ভূমিকায় বিপ্লবী প্রশাসন। যশোরে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 11:30টায় নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদের উদ্যোগে প্রেস ক্লাব যশোরের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। যশোরে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার ওয়ান নিউজ বিডির পক্ষ থেকে টাউন হল ময়দানে এক অনুষ্ঠানের মাধ্যমে সেলাই মেশিন বিতরণ করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দু ইসলাম অমিত বলেন, ভালো কাজের মাধ্যমে সমাজের পরিবর্তন ঘটানো সম্ভব। যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার সকালে কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মফিজুর রহমান জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে 3 দিনব্যাপী এই প্রতিযোগিতার সূচনা করেন। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন raddennews.net।